এনসিএল টি-20 মানেই যেন রংপুরের রাজত্ব। প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও শিরোপা জিতল আকবর আলীর দল। ফাইনালে খুলনা বিভাগের দেওয়া 137 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 8 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নাসির হোসেনরা। দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রামের বিপক্ষে বড় রান তাড়ার পর ফাইনালে নাসির দেখালেন তার ক্লাস। 31 বলে 46 রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন তিনি। ইনিংস উদ্বোধনে নাসিরকে দারুণ সঙ্গ দেয় জাহিদ জাভেদ, যিনি করেন 24 বলে 27 রান। পরে অভিজ্ঞ নাঈম ইসলাম ও অধিনায়ক আকবর আলী ম্যাচ শেষ করেন নির্ভরতায়। নাঈম 36 এবং আকবর 19 রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। এর আগে ব্যাট করতে নেমে খুলনার ইনিংস শুরু থেকেই তালমাতাল। সৌম্য, ইমরান কেউই টিকতে পারেনি। আফিফের ছোট ঝলকার মিঠুন মৃত্যুঞ্জয়ের দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত খুলনা পায় লড়াকু সংগ্রহ। মিঠুন 44, মৃত্যুঞ্জয় 24 রান করেন, কিন্তু রংপুরের নিখুঁত বোলিং আর নাসিরদের অভিজ্ঞ ব্যাটিংয়ে ট্রফি ওঠে রংপুরের হাতেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে আবারও সবার নজর থাকবে একটি নামেই, বিরাট কোহলি। ভারতের এই ব্যাটিং মহারথী বিশ্ব ক্রিকেটে একাধিক ঐতিহাসিক রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। চ্যাম্পিয়ন ট্রফির পর এবার প্রথম ভারতের জার্সিতে ফিরছেন তিনি, আর ফিরেই গড়তে পারেন 3টি বিরল মাইলফলক। প্রথমে মাত্র 54 রান করলেই ওয়ানডে ইনিংসে কুমার সাঙ্গাকারাকে টপকে যাবেন কোহলি, হয়ে উঠবেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয়ত মাত্র 68 রানের দূরে তিনি সচিন টেন্ডুলকারের রেকর্ড ভাঙার সাদা বলের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার কীর্তি ছুঁতে চলেছেন কোহলি। আর তৃতীয়ত ওয়ানডেতে 1500 বাউন্ডারি ক্লাবে যোগ দিতে বাকি মাত্র 23টি বাউন্ডারি, 26,000-এর বেশি আন্তর্জাতিক রান, 80টির বেশি শতক, এবং কোহলির ব্যাটে আবারও ইতিহাস লেখার অপেক্ষায় পুরো ক্রিকেট বিশ্ব। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল চায় আসন্ন আসরে কিছুটা পিছিয়ে দিতে, কারণ দলটির দাবি এত অল্প সময়ের মধ্যে দল গঠন, স্পন্সর নিশ্চিত করা আর প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। বিসিবি ঘোষণা দিয়েছে 2026 মৌসুমে বিপিএল ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে এবং 5টি দল অংশগ্রহণ করবে। কিন্তু বরিশালের মালিক মিজানুর রহমান বলেছেন, আমরা খেলব না এমনটা বলিনি, শুধু কিছুটা সময় চেয়েছি। এপ্রিল বা মে মাসে করলে আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া যেত। তার মতে তড়িঘড়ি করে বিপিএল শুরু করলে লিগের মান কমে যেতে পারে, আর এতে অভিজ্ঞ দলগুলো খেলতে অনীহা দেখাতে পারে।